প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, জটিল সংখ্যার সৃজনশীল অঙ্কের সমাধান। আজকে যে অঙ্কটি সমাধান করবো এটা হচ্ছে সকল বোর্ড 2018। যখন সকল বোর্ড আমাদের 2018-তে হয়েছিল তখন কিন্তু দুইটা অংশে ভাগ ছিল, দুইটা প্রশ্ন ছিল আমাদের, যেমন রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল মিলে 2018-তে একটা প্রশ্ন ছিল, আর অন্য যেগুলো ছিল বোর্ড সেটা মিলে একটা প্রশ্ন ছিল। আমাদের কিন্তু এর আলোকে আজকে সমাধান করব। দৃশ্যকল্প 1 দেওয়া আছে, দেখো মর চিহ্ন দিয়ে z+1 যোগ z-1 = 4, যেখানে z = x + i হয়। দৃশ্যকল্প 2 বলছে a = p + q, b = p + ω q এবং c = p + ω²q। এই কিন্তু উদ্দীপক দেওয়া আছে, এরপরে ডিফাইন করে আমরা ক নম্বর, খ এবং গ সমাধান করব। দেখো ক নম্বর, দেখো আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, দেওয়া আছে 1 + i ভাগ 1 - i ব্র্যাকেট হোল কিউবকে a + i আকারে প্রকাশ করো। আর খ নম্বরে বলছে দৃশ্যকল্প 1 হতে প্রমাণ করো যে 3x² + 4y² = 12। এটা কিন্তু খ নম্বর উদ্দীপক 1 থেকে নিয়ে কাজ করতে হবে। আর দৃশ্যকল্প 2 হতে দেখাও যে a³ + b³ + c³ = 3 ব্র্যাকেট শুরু p³ + q এর মাথায় 3, এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে আর কি। এখন আমরা শুরু করি, তাই তো? ওকে, দেখো তোমাদের সুবিধার জন্য এবং আমাদের বিশেষ করে আমার বোঝার পারপাজে তোমাদের জন্য দেখো করে নিয়ে আসছে অঙ্কটা সলভ আর কি। ক নম্বর 1 + i + 1 - i হোল কিউব। এখন এই কিউবটা দুইজনকে আলাদা করে দেবো। বন্ধুরা, এই প্রসেস কিন্তু তোমরা চাইলে এইভাবে না করে অন্য একভাবেও করতে পারবা। দেখো এইভাবে করছি, দেখো তোমাদের যদি মনে হয় করবা তাহলে করবা, না হলে অন্য একভাবে কমেন্টে লিখবা, অন্য আরেকভাবে নিয়ে আসবো, বিকল্প পদ্ধতি। এখন দেখো a + b হোল কিউবের সূত্র মানে উৎপাদক সূত্র, তাহলে এখানে a মান হচ্ছে 1 আর b মান হচ্ছে i, তাহলে a³ + 3a² b যোগ 3ab² যোগ b³। যখন a বলবো তখন 1 আর যখন b বলবো তখন i। নিচে যদি আমি যাই তাহলে একইভাবে, তাহলে a - b হোল কিউবের যে উৎপাদক বা গুণনীয়ক সূত্র সেটা a³ - 3a² b 3a², a যখন বলবো তখন 1 b যোগ 3ab² মাইনাস b³ b যখন বলবো তখন i পাওয়ারে 3। 1 3 বার গুণ করলে 1 যোগ, এটা যদি 1² মানে 1 এর ভ্যালু নেই, 3i বসে যায়, মাইনাস i² মান আমরা জানি হচ্ছে -1, তাহলে প্লাস এ মাইনাস 3। আর i 3টা আছে বন্ধুরা, i 2টার মান জানি আমরা -1, তার মানে মাইনাস, তাহলে i একটা বসে যায়। নিচে যদি আমরা একটু যাই 1³ মানে 1 - 3i, i² মান হচ্ছে কত, -1 মানে -3 হবে। আর এখানে সেম ভাবে যদি আমরা ক্যালকুলেশন করি i 2টার মান হচ্ছে -1 মানে প্লাস, আর i একটা বসে। এখন এটা যোগ বিয়োগ করছি, 1 3 যোগ বিয়োগ করলে -2, 3i i যোগ বিয়োগ করলে +2i, নিচে যোগ বিয়োগ করলে যেটা পাবো -2 - 2i। এখন আমরা যদি মাইনাস কমন নিতাম, উপরে মাইনাস কমন নিছি আবার নিচে কমন নিছি, কমন না অর্থ কি মাইনাস, চিহ্ন পরিবর্তন বন্ধুরা, এক কথা আমি যেটা বুঝি। তাহলে মাইনাস আছে তাহলে আমরা প্লাস হবে, প্লাস আছে আর মাইনাস হবে। নিচে যদি মাইনাস কমন নিই 2 + 2, আমরা যদি ব্র্যাকেট দিয়ে দেখাই দিতাম একটা লাইন বেশি হতো, অযথা সময় আমরা নষ্ট করব না। এই প্যাটার্নটা এরকম আসার পরে বন্ধুরা আমরা শিখেছি, কি শিখেছি, যে মান আছে সেই মানটা আগে লিখব। এর যে চিহ্ন আছে নিচে 2i এর সামনে প্লাস না, তাহলে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করব। 2 + 2i আছে না, এখানে মাইনাস দিব, আবার উপরে মাইনাস দিব। এটা যদি আমরা কাটাকাটি করি অঙ্কটা দেখো পূর্বের অবস্থা ফ্রি পাচ্ছি, কিন্তু আমরা ফ্রি পালিত হবে না, কাটাকাটি করা যাবে না, অঙ্কটা মূলত নিয়মের ভিতরে যেতে হবে। এখন দেখো নিচে আমাদের সূত্র a² - b² সূত্র, আমরা টেকনিকে যাব। 2 কবার আছে দুইবার, তাই 2 এর মাথায় স্কোয়ার, প্লাস এ মাইনাস 2i কবার আছে দুবার, এর জন্য মাথায় এর মাথায় স্কোয়ার। ওকে, এখন 2 - 2i এর মাথায় কি দুবার আছে, এই জন্য মাথায় হোল স্কোয়ার দিলাম। এটা কার সূত্র, a - হোল স্কোয়ার বড় সূত্র। এখানে a মান হচ্ছে 2 আর b মান হচ্ছে 2i, তাহলে স্কোয়ার মাইনাস সূত্রে 2ab + b²। নিচে যদি আমরা চাই 2 × 4 মাইনাস, আর 2 লিখলাম, 2 × 4 i², এটা লিখলাম। এটা ক্যালকুলেশন করবা, 4 মাইনাস এটা গুণ করলে এইটাই মাইনাস, এটা যদি আমরা গুণ করি তাহলে এরকম আসে, দেখো 4i²। বন্ধুরা i² মান -1 মানে -4 একবার এই যে লিখলাম। আমরা সেম ভাবে লিখছি i² মান হচ্ছে -1, তাহলে -4, 4 কত হয় 8, আর কাটাকাটি যদি আমরা করি তাহলে -i, এই যে -i লিখলাম। এখন আমাদের এই সারা নিয়ে আসতে হবে। দেখো a + ib আকারের সম্পর্ক আমরা জানি জটিল সংখ্যা, তাই তো, বা আমরা জানি x + i হচ্ছে জটিল সংখ্যা, কিন্তু কথা হলো a + ib আকারে কোন সংখ্যা জানি, পোলার আকার। এই পোলার আকার তোমার তৈরি করতে বলছে, যে এই যে এই আকার তৈরি করতে বলছে, a + ib আকারে তৈরি করতে বলছে তোমার। তাহলে আমি কি করব, এটা এ তো সামনে a + ib যখন নিব, এর মান কত, কিছুই তো নেই, তাহলে এখানে 0 ধরব, যোগ এই যে i লিখলাম, আর এই যে মাইনাস কি থাকে 1 না,
তাহলে -1টা এই পাশে লিখলাম। এখন দেখো তো a প্লাস আই বি যদি আমরা তুলনা করি এর মান কত হয় 0, আর আই বাদ দিলাম, বির মান কত -1। এই কিন্তু আমাদের এটা কিন্তু অ্যান্সার। আমরা সাইডে লিখছি তুলনা করে, তোমরা চাইলে লিখে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। এই ছিল কিন্তু আমাদের ক নং। তাহলে আমাদের কি জটিল সংখ্যার অঙ্ক কি এতই কঠিন? ইন্টারমিডিয়েট যে হায়ার ম্যাথমেটিক্স যেটা আছে এতই কঠিন না। যদি মনোযোগ সহকারে দেখে থাকো আর স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝবে। কিন্তু টাইপ ভিত্তিক না করে যদি তোমরা জোগড়া খিচুড়ি করে ফেলো তাহলে হয়তো তোমাদের জন্য কঠিন হয়ে পড়বে। এবার হচ্ছে আমাদের হচ্ছে খ নম্বর। আচ্ছা, তাহলে খ নম্বর আমরা একটু যাই, দেখি আমাদের যে মানটা দেওয়া আছে তারপর ডিপেন্ড করে আমরা সমাধান করব। এবারে তোমাদের কাছে ডিফারেন্স সম্পূর্ণ দেখার জন্য মনোযোগ সহকারে দেখো। খ নম্বর যেটা দেওয়া আছে দৃশ্যকল্প 1 এর মানটা আমাদের এটা লেখা ছিল, জেড এর মান হচ্ছে x প্লাস আই ওয়াই প্লাস 1 লিখলাম, যোগ জেড এর মান হচ্ছে এটা লিখলাম, -1 এটা। এখন আমরা মড চিহ্ন বা মূল্য চিহ্নকে আমরা উঠাই দিতে হবে। যখন উঠাই দিব তখন আমাদের একটা সূত্র আছে বন্ধুরা, সূত্রটা আমরা ব্যবহার করব ঠিক টেকনিকের মাধ্যমে। রুট দেব, তারপরে যার সাথে আই নেই সেটা আগে লিখবা। আই নেই হচ্ছে x এর সাথে 1 এর সাথে, তাহলে x প্লাস 1 একের অধিক না, এটা লিখে স্কোয়ার দেবো। সূত্রের যোগ আই এর সব কত দেখো তো y, তাহলে y এর মধ্যে স্কোয়ার। এটাই হলো আমাদের টেকনিক সূত্র। যোগ এটা যদি আমি যাই সেমভাবে আগে রুট দেব, x এবং 1 এর সাথে কিন্তু কোনো আই নেই, তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার যোগ আই সব y মানে y এর মধ্যে স্কোয়ার সমান 4। এটা যদি আমরা সূত্র করি a প্লাস b স্কোয়ার বর্গ সূত্র, এখানে a মান হচ্ছে x, b মান হচ্ছে 1, তাহলে a স্কোয়ার প্লাস সূত্র 2ab প্লাস b স্কোয়ার আর y স্কোয়ার বসে গেল, যোগ এখানে যদি সূত্র করি এই মানটা বসে সমান 4। এখান থেকে চাইলে তোমরা বড় করতে পারো, আবার যে কোনো একটা মান পাশে পার করে বড় করতে পারো। আমি যে কোনো একটা মান পার করে দিয়ে বড় করি, তাহলে আমাদের এক প্রপার যে নিয়মটা অর্থাৎ মানে মিলবে আর কি। ওকে, তাহলে দেখো এই 4 লিখলাম, এই মানটা পার করে দিয়ে আমি এবার বড় করব। বন্ধুরা আমি একবারই করি, তুমি একটা লাইন বেশি করো আর কি। ওকে, তাহলে দেখো আমরা যে কাজটা করবো, এই রুটটা স্কোয়ারটা বাদ দিলে এখানে থাকে x স্কোয়ার যোগ 2x প্লাস 1 যোগ y স্কোয়ার, এটা থাকে সমান সমান। এটা যদি a ধরি আর এটা যদি b ধরি তাহলে আমাদের সূত্র হয় দেখো a স্কোয়ার মাইনাস সূত্র 2, a মান হচ্ছে 4 আর b মান হচ্ছে এই মানটা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার যোগ b স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 যোগ y স্কোয়ার। দেখো সূত্র মিলছে a আর b, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্র 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র জাস্ট সূত্র অনুযায়ী মানটা বসাই দিচ্ছি। আমরা একটু ক্যালকুলেশন করবো। দেখো তো কি হয়, বার লিখলাম, দেখো x স্কোয়ার যোগ 2x প্লাস 1 যোগ y স্কোয়ার, এই সারি 16 আছে, প্লাস 16 পাশে গেলে মাইনাস 16। এবার আমরা যদি একবারে বাদ দিয়ে দিই এই মানটা, এটা বাদ গেল, তাহলে এই মানটা সব এই পাশে আসবে না, রুট আর স্কোয়ার কিন্তু বাদ, প্লাস পাশে গেলে মাইনাস x স্কোয়ার মাইনাস 2x এর পাশে গেলে প্লাস 2x এন্ড প্লাস 1 এর পাশে গেলে মাইনাস 1 প্লাস এর পাশে গেলে মাইনাস x। কিন্তু আমি একবারেই করেছি আর কি। সময় এটা কত হয়, মাইনাস 4 2 8, এই মানটা বসে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার। এখন একটু যোগ বিয়োগ আমরা একটু করবো। দেখো যে কাটাকাটি আমাদের যায় কিনা, x স্কোয়ার বাদ গেল, y স্কোয়ার বাদ যায়, তাহলে 2 এই 1 আর 1 বাদ গেল, 2 আর 2 কত 4x, 2 আর 2 কত 4x, আর এখানে কি থাকে মাইনাস 8, আর কি থাকবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার, এটা আমাদের থাকে। এখন আমরা যদি এখান থেকে কমন নেই, 4 যদি কমন নেই মানে 4 দিয়ে ভাগ করা, তাহলে কত হয় বলো তো, x মাইনাস 4, আর এখানে থাকে কত মাইনাস 8, 2x প্লাস y স্কোয়ার। এখন এই গুণ আছে সেগুলো আবার ভাগ, তার মানে x মাইনাস 4 থাকে, আর এখানে ভাগ করলে মাইনাস 2 হয়। আমরা আবার বর্গ করতে হবে, বলো তো কেন জন্য, এখানে 1 ছিল বন্ধুরা, এখানে দেওয়া হয়নি 1 যোগ y স্কোয়ার। আবার যদি একবার আমি বর্গ করে দিই তার মানে আমার রুটটা কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। a মাইনাস b স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস সূত্র 2a মানে x, b মানে হচ্ছে 4 যোগ b স্কোয়ার সমান সমান, এটা যে মাইনাসের পাওয়ার স্কোয়ার করি, মাইনাস মাইনাস প্লাস, আর 2 গুণ করলে 2 দুগুণে 4, আর স্কোয়ার রুট বাদ গেলে এখানে এটা থাকে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 যোগ y স্কোয়ার। এখন বামে কোনো কাজ করবো না, মানটা বলবে x স্কোয়ার মাইনাস 4 দুগুণ 8x যোগ 4 16, এটা যদি গুণ করি 4x স্কোয়ার, এটা গুণ করলে 4 দুগুণ 8x, এটাতে গুণ করলে 4, আবার এটাতে গুণ করলে 4y স্কোয়ার। সবগুলো মান বামে নিয়ে আসবে, কারণ আমাদের প্রমাণ তো দেওয়াই আছে। ও সরি, ডানে হচ্ছে সংখ্যা দেওয়া আছে।
বা লিখলাম, এক্স স্কোয়ার লিখবো মাইনাস 8x প্লাস এপাশে গেলে মাইনাস 4x স্কোয়ার মাইনাস এপাশে গেলে প্লাস 8x এই প্লাস এপাশে গেলে মাইনাস 4y স্কোয়ার আর এই 4 লিখলাম প্লাস 16 পাশে গেলে মাইনাস 16। তাহলে এই 4x স্কোয়ার যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস 3x স্কোয়ার। এটা আর এটা বাদ যায়, এখানে থেকে মাইনাস 4y স্কোয়ার আর এখানে যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস 12। মাইনাস আছে, মাইনাস অর্থাৎ কমন নিব অর্থাৎ গুণ করবো, তাহলে এখানে 3x স্কোয়ার হবে, মাইনাস আছে এখানে প্লাস 4y স্কোয়ার আর এখানে মাইনাস আছে এখানে প্লাস 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো একটু 3x স্কোয়ার লেখা আছে যোগ 4y স্কোয়ার, 3x স্কোয়ার যোগ 4y স্কোয়ার সমান সমান 12, এই যে 12 লেখা। এটা হচ্ছে আমাদের প্রমাণ লিখবো PRO BD। এই হচ্ছে আমাদের খ নং শেষ। এখন আমরা যাব হচ্ছে গ নম্বরের যে অঙ্কটা আমাদের আছে সেটা। ক নম্বরে বলছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব দেখে মনে হচ্ছে এটা সহজ। আদৌ কি সহজ কিনা আমরা একটু বাস্তবে যাই, তো বাস্তবে আমরা একটু দেখি যে আমাদের বাস্তবে কি আছে, এর মান, বির মান এবং সির মান দেওয়া আছে। আদৌ একেবারে সহজ, কিন্তু a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব দেওয়া আছে, এর মান হচ্ছে এই মানটা বসালাম পাওয়ারে 3 যোগ বির মান বসালাম পাওয়ারে 3, সির মান বসালাম পাওয়ারে 3। এখন এখানে a প্লাস b হলো কি, উৎপাদক সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b যোগ 3ab স্কোয়ার যোগ b কিউব। এখানে a মান হচ্ছে p আর b মান হচ্ছে q, লিখে দিয়ে দিচ্ছে তোমাদের সুবিধা। সেম ভাবে এটা a এটা b তোমরা সূত্র করবে, এটা a এটা b। ওকে, তাহলে সূত্র সবগুলো সূত্র দেখো এখানে লেখা, সবগুলো সূত্র স্টেপ বাই স্টেপ লেখা। এখন আমি শুধুমাত্র কাজ করব, ব্র্যাকেটটা উঠাই দিয়ে কাজ করব, যদি ব্র্যাকেট থাকে তাহলে p কিউব লিখলাম যোগ এটা 3p স্কোয়ার। বন্ধুরা নিচে দাগ দিয়ে সুবিধা হবে, যোগের পরে লেখো 3p কিউ স্কোয়ার, এরপরে q3, মানে যা ছিল তাই লিখলাম। এখানে যদি আমি চাইলে যোগ করতে পারতাম, একটু পরে করব p3। এখানে যদি লিখি যা আছে তাই 3p স্কোয়ার কিউ ওমেগা, এটা আচ্ছা। এরপরে যদি লিখি 3p আর কিউ গুণ করলে কত কিউ স্কোয়ার আর ওমেগা স্কোয়ার, এখানে যদি গুণ করলে কিউ স্কোয়ার থাকবে q3 তিনবার না q3, ওমেগা তিনবার মানে হচ্ছে বাদ, মানে 1, এটা লিখবো না, এবার এটা লিখবো p3। এটাও লেখা শেষ। এবারে যদি লিখি 3p স্কোয়ার কিউ ওমেগা স্কোয়ার, এটা যদি আমরা লিখি 3p আর এটা যদি গুণ করে ওমেগা 4টে হয় আর কিউ স্কোয়ার হয়, তাহলে কিউ স্কোয়ার আগে লিখি, ওমেগা 4টে মানে কি 3টে মানে বাদ, মানে 1 সূত্রে একটা থাকে। তাহলে আমরা যেটা লিখলাম এটাও লেখা আছে, সেটা যদি লিখি ওমেগা 3 জনের 6টা মানে তো বাদ 1, তাহলে q3। ওকে, মনোযোগ সহকারে দেখবে, লাইনটা একটু বড় হয়ে গেছে, যোগ করবা p কিউব আবার p কিউব করা আছে দেখো 3টা, তাহলে 3p কিউব লিখবা। এরপরে দেখো q3 আছে, দেখো করা q3 তাহলে 3টা 3q3, এটা লেখা শেষ। এখন দেখো p স্কোয়ার কিউ মানে কোনটা মিল আছে, এটা আছে পাশে লিখো 3p স্কোয়ার কিউ, আর এটা মিল আছে 3p স্কোয়ার কিউ ওমেগা, আর কোথায় আছে বলো তো, একটা আছে পাশাপাশি লিখলাম আর কি 3p স্কোয়ার কিউ ওমেগা স্কোয়ার, এই লিখলাম। এখন p কিউ স্কোয়ার দেখো, এই যে এটা লিখে ফেলা পাশাপাশি 3p কিউ স্কোয়ার। আচ্ছা, আর কোনটা আছে, এটা 3p কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটাও লেখা শেষ। এরপরে তোমরা লাস্ট একটাই মাত্র মান আছে পদ, এটা 3p কিউ স্কোয়ার ওমেগা। এখন যে কাজটা করব, এই দুইটা যা আছে লিখে ফেলাও, আলাদা ক্যালকুলেশন করবা। আর এখানে দেখো এই 3টা আমরা কমন নিতে পারি, কি কমন নিতে পারি, আমরা সেটা লিখবো p স্কোয়ার 3p স্কোয়ার কি কমন যায়, তাহলে কমন নিলে এখানে কি থাকে 1, এখানে থাকে ওমেগা আর এখানে থাকে ওমেগা স্কোয়ার। আবার সেম ভাবে এখানে যদি আমরা কমন নিই 3p কিউ স্কোয়ার, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে ওমেগা স্কোয়ার আর এখানে থাকে ওমেগা, তাই না? তাহলে এখানে 1 ওমেগা স্কোয়ার আর এখানে থাকে ওমেগা। এখন যে কাজটা করো 3p3 যোগ কত 3q3 যোগ এইটুকুর মান আমরা সূত্র জানি বন্ধুরা 0, তার মানে এটার সাথে যদি আমরা 0 গুণ করি, আবার এটার সাথে যদি আমরা 0 গুণ করি, এটা 0 এটাও 0, তার মানে এই মানটা বসে 3pq
যোগ 3k কিউব। এখন আমরা একটু প্রমাণের দিক খেয়াল করি। প্রমাণ আমাদের বলছে প্রমাণটা কই? প্রমাণ। এই যে 3 কমন নিলে আমাদের প্রমাণ শেষ, তাই না? তাহলে 3 কমন নাও, P3 যোগ Q3, এটা হচ্ছে আমাদের প্রমাণ। এখানে আমাদের দেখাতে বলছিল, আমরা লিখব শুড SHOWD। কেউ যদি চাও কখনো তোমরা বাংলায় লিখতে পারো, দেখানো হলো। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে এবং কাজে লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, একটা সাবস্ক্রাইব করবে।